1953 সালে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1953 সালে অফিসার ক্যাডেট পদে যুক্ত হন। তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি পাহাড় ঘেরা অঞ্চলে অবস্থান করেন। তিনি সেখানে একটি মিলিটারি একাডেমিতে যোগদান করেন। 54 সালে যখন নির্বাচন হয়, যুক্তফ্রন্ট যখন নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেন, তখন সেই মিলিটারি একাডেমিতে যারা বাঙালি ক্যাডেটরা ছিলেন, সেই বাঙালি ক্যাডেটরা তারা ভাবলেন যে কিছু একটা করা দরকার, মানে জাস্ট কিছু একটা, যে বিজয় উদযাপন করা, তাদের মধ্যে যে মানে অন্তরের অন্তঃস্থলে যে আনন্দটা, সেই আনন্দটাকে বহিঃপ্রকাশ করার জন্য কিছু একটা করা দরকার। এই জন্য তারা ক্যান্টিনে অবস্থান করছিলেন এবং সেখানে তারা তো আনন্দ করার চেষ্টা করছিলেন। এবং তাদেরকে দেখে পাকিস্তানি কিছু ক্যাডেটরা, তারা অবশ্য ফিসফাস করছিলেন। তো জিয়াউর রহমানের চোখে সেই জিনিসটা পড়ে যে এই পাকিস্তানিরা তাদেরকে দেখে ফিসফাস করছে। তখন জিয়াউর রহমান চিন্তা করেন যে ওরা কি বলছে, এটা একটু শোনা দরকার। তো তিনি কাছের দিকে এগিয়ে যেতে থাকেন, ওরা যেখানে ফিসফাস করে কথা বলছিল সেখানে এগিয়ে যেতে থাকেন। তিনি যখন কাছে একদম ওদের কাছাকাছি পৌঁছে গেলেন, তখন পাকিস্তানি দুইজন ক্যাডেট তারা দাঁড়িয়ে গিয়ে তাদের কথা বলার টোনটা এমন ছিল যে ইলেকশন কিসনে জিতা, শেরে বাংলা, ও শেরে বাংলা নেহি, বেঙ্গল কা কুত্তা হে, এরকম একটা, বাঙ্গাল কা কুত্তা হে, এরকম একটা কথা তিনি বলেন। এবং যেটার কারণে জিয়াউর রহমান অত্যন্ত মানে ক্ষুব্ধ এবং অত্যন্ত রাগান্বিত হয়ে যান। তিনি তখন ইংলিশে বলে ফেলেন, হোয়াট ডিড ইউ জাস্ট সে, হোয়াট ডিড ইউ সে, ইফ ইউ হ্যাভ দ্য কারেজ টেল মি অ্যাগেইন। তো তার এই ইংরেজিতে এই উত্তেজিত কথা বলায়, মানে যে ক্যাডেট তাকে প্রশ্ন করেছিলেন, তার মাঝেও একটা ভয়ের তৈরি হয়, একটা ভীতির তৈরি হয়, একটা 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 যুদ্ধন্দী আবহ তৈরি হয়। তখন এই সময় আশেপাশে যারা বাঙালি অন্যান্য ক্যাডেট ছিলেন, তারাও বেশ উৎফুল্ল এবং রাগান্বিত হয়ে ওঠেন, তারাও উত্তেজিত হয়ে ওঠেন, তারা মোটামুটি কাছে আসতে থাকেন। তো ওই সময় একজন ক্যাডেট লতিফ নামের একজন, তিনি চিন্তা করেন যে এই বিষয়টার একটা, এই যে ঝগড়ার একটা পরিস্থিতি, এই পরিস্থিতির একটা সমাধান হওয়া উচিত। তো সমাধান হওয়া উচিত, কিভাবে সমাধান হওয়া যায়? তখন এই সেনাবাহিনীর মধ্যে বক্সিং এর একটা ভালো প্র্যাকটিস ছিল, কিছু হলেই বক্সিং। সো একটা বক্সিং যুদ্ধ হয়ে যাক, ফাইট হয়ে যাক। তো বাঙালিদের পক্ষে লড়বেন জিয়াউর রহমান, যাকে তখন কমল বলে আমরা জানি, যে ছোটবেলায় তার নাম ছিল কমল। আর পাকিস্তানিদের পক্ষে লড়বেন লতিফ, ক্যাডেট লতিফ। এমন একটা অবস্থা হলো, বক্সিং মানে ওই যে বলে না যে ডাক্তার আসিবার আগেই রোগী শেষ, খেলা শুরু হওয়ার আগেই খেলা শেষ হয়ে যায়। বক্সিং শুরু হওয়ার 30 সেকেন্ডের মাঝেই আসলে একদম ধরাশয়ী হয়ে যায় লতিফ, এবং বাঙালির যে তেজ, সেই তেজ সম্পর্কে দারুণ একটা ধারণা পেয়ে যায় পাকিস্তানিরা। সো জিয়াউর রহমান একজন ভালো বক্সারও ছিলেন বটে, এটা অনেকেই এই তথ্যটা জানেন না। তাদের জন্য এই ছোট্ট আয়োজন। কেমন লাগলো জানাবেন।